অনেকক্ষণ বসে থাকার পর আপনি হঠাৎ উঠে দাঁড়ালেন, আর তখনই মনে হলো আপনার পুরো পৃথিবীটা যেন ঘুরছে। কিছুক্ষণের জন্য চারপাশ ঝাপসা, চোখের সামনে অন্ধকার দেখলেন, এমনকি দুর্বলতাও অনুভব করলেন। এই অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। আপনার সাথেও কি কখনো এমনটা হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা পোস্টুরাল হাইপোটেনশন। এটি এমন এক অবস্থা যেখানে দেহের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রক্তচাপ হঠাৎ করে কমে যায়। কেন এমনটা ঘটে? শরীরের অবস্থানের পরিবর্তনের ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার পেছনে রয়েছে শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। আমরা যখন দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকি, তখন অভিকর্ষজ বলের কারণে শরীরের রক্ত কিছুটা নিচের দিকে অর্থাৎ পা বা পেটের দিকে জমা হয়। শরীর এই অবস্থার সঙ্গে নিজেকে সামঞ্জস্য করে ফেলে, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়লে শরীরকে নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগে। দাঁড়ানোর মুহূর্তে রক্ত দ্রুত নিচের দিকে নেমে যায়, ফলে মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হঠাৎ কমে যায়। এর ফলে মাথা ঘোরা, ঝাপসা দেখা, মাথা ব্যথা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কারা বেশি ঝুঁকিতে আছেন? এই সমস্যাটি যে কোনো বয়সে হতে পারে, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রবণতাও বাড়ে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। এছাড়া যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল রোগে ভুগছেন অথবা নিয়মিত কিছু বিশেষ ওষুধ সেবন করছেন, তাদের মধ্যেও এই উপসর্গ দেখা দিতে পারে। অতিরিক্ত পানিশূন্যতা, দুর্বল পুষ্টি কিংবা শরীরে লবণের ঘাটতিও এই অবস্থার জন্য দায়ী হতে পারে। এই অবস্থা হলে বা এই অবস্থায় প্রতিকারে করণীয় কি? ভয়ের কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রেই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের জন্য ওষুধের দরকার হয় না। জীবনযাত্রার কিছু সচেতনতা ও পরিবর্তন আনলেই এই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়। কয়েকটি কার্যকরী টিপস ফলো করুন। 1 নম্বর টিপস হলো ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করুন। হঠাৎ উঠে দাঁড়ানো এই সমস্যার মূল কারণ। তাই শুয়ে বা বসা অবস্থায় দীর্ঘ সময় থাকার পর উঠে দাঁড়ানোর সময় একটু ধীরে করুন। আগে পাশে বসে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান। 2 নম্বরে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। পানিশূন্যতা রক্তচাপ কমিয়ে দিতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন যাতে রক্তচাপ স্বাভাবিক থাকে। গরমের দিনে পানি ও ইলেকট্রোলাইট যুক্ত পানীয় পান করাও সহায়ক হতে পারে। 3 নম্বরে ভারী খাবার খাওয়ার পর সরাসরি দাঁড়িয়ে যাবেন না। খাবার হজমের জন্য অন্ত্রে রক্ত সরবরাহ বেড়ে যায়, তাই ভারী খাবার খেয়ে হুট করে উঠে দাঁড়ালে মাথা ঘোরার ঝুঁকি বাড়ে। চেষ্টা করুন ছোট ছোট ভাগে খাবার খেতে এবং খাওয়ার পরে কিছু সময় বিশ্রামে থাকতে, তারপর দাঁড়ান, হাঁটা চলাফেরা করুন। 4 নম্বরে নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। বিশেষ করে পায়ের পেশির ব্যায়াম রক্তের পুনঃপ্রবাহে সহায়ক ভূমিকা রাখে। 5 নম্বরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। যাদের এই সমস্যা রয়েছে তাদের উচিত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকা বা প্রয়োজনে মাঝে মাঝে হাঁটাচলা করা। 6 নম্বরে সংকোচন মজবুত পোশাক পরুন। ডাক্তাররা অনেক সময় কম্প্রেশন স্টকিংস পরার পরামর্শ দেন, যা পায়ের রক্তনালীতে রক্তের জমাট বাধা কমায় এবং রক্তচাপ স্থিতিশীল রাখে। তবে হ্যাঁ, যদি মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা নিয়মিত ঘটে, তবে এটি বড় কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে, যেমন হার্টের সমস্যা, নিউরোলজিক্যাল রোগ, এড্রিনাল গ্রন্থির সমস্যা বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তাই উপসর্গ ঘন ঘন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর অবস্থা। যদিও এটি অধিকাংশ সময় তেমন ক্ষতিকর নয়, তবে উপসর্গ উপেক্ষা না করে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জীবনযাত্রার সামান্য পরিবর্তন এবং সচেতনতাই হতে পারে বড় বিপদ এড়ানোর উপায়। শরীরের প্রতি মনোযোগী থাকুন এবং সুস্থ থাকুন। প্রিয় দর্শক, তথ্যগুলো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, এতে অন্যরাও উপকৃত হতে পারবে। জগতের সাথে থাকার জন্য ধন্যবাদ।